তখন রাত প্রায় ওই 9:30-10টা এরকম বাজবে। তো তখন আমরা বেরিয়েছি রাস্তায়। আমাদের এখানে যে সামনে মানে আমাদের বাড়ির সামনে যে একটা নদীর মতন আছে, যেটা নদীরই একটা অংশ। তো সবাই বলছিল যে নদীতে নাকি জল বেড়েছে। এবার নদীতে জল বাড়লে আমাদের এই এই বাড়ির সামনে দিয়ে যে নদীটা যাচ্ছে সেইখানেও জল বাড়বে, মানে সেই জলটা ওপর দিকে উঠবে। তো যেহেতু রাতের বেলা সবাই বলছিল জল বেড়েছে, মানে নদীতে জল ছাড়া হয়েছে, তো নদীর জল বেড়েছে। তো আমরা সেটাই দেখার জন্য এই রাতের বেলাতে বেরিয়েছিলাম। এই যে অন্ধকারে ফোনে ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে থেকে বোঝা যাচ্ছিল যে জল অল্প একটু বেড়েছে আর জলটা একদম স্থির হয়ে গেছে। মানে এই জলটা স্থির হয়ে যাওয়া মানেই জলটা উপর দিকে উঠছে, আর মানে এইটা গিয়ে নদীতে মিশছে। নদীর জল যখন বেড়ে যায় তখন নদীর জলটা এই দিকটাতে আবার ঢোকে। তো স্থির হয়ে গেছে মানে প্রেশার আছে। তো সেটা রাতেরবেলা বুঝতে পারছিলাম না বলে পরের দিন আমরা গিয়েছিলাম নদীতে। এই যে আমরা সকলে মিলে চলে এসেছি নদীতে। আর আমার যে প্রথম ভিডিও আছে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে মানে যে টাইটেল দেওয়া ভিডিওটা আছে, ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আগে নদীটা কেমন ছিল আর এখন নদীটা এই যে এরকম পুরো ভরা ভরা হয়ে আছে। এই জায়গাগুলো দিয়েই আমরা ভিডিওটা করেছিলাম আর নদীটা দেখিয়েছিলাম। তো এখনও আমরা সেই নদীতে যাচ্ছি, এখন পুরো নদীতেই যাব। তো এইখান থেকেই বোঝা যাচ্ছে যে নদীতে জল বেড়েছে আর নদীটা কেমন একটু ভরা ভরা দেখতে লাগছে। সেদিন কিন্তু এরকম লাগেনি। তো এই জায়গাটা এসে দেখতে পেলাম যে নদীতে জল বেড়েছিল, কারণ এই সামনের জায়গাগুলো সবটা জল ছিল বোঝা যাচ্ছে। মানে ওই রাতের বেলাতেই জলটা বেড়েছিল, তারপর কমে গেছে। যেহেতু পরের দিন আমরা বিকেলবেলা এসেছি, তো জলটা কমে গেছে। এই যে এই জায়গাগুলো যেহেতু ভিজা, মানে এই জায়গাগুলোতেও জল ছিল। তো এইখানে এসে বোঝা যাচ্ছে যে জল বেড়েছিল, মানে হঠাৎ করেই বেড়েছিল, তার জন্য অতটা মানে ঘটনাটা অতটা রটেছে। তো এখানে এসে আমরা খানিকক্ষণ বসলাম, গল্প করলাম, তারপর বাড়ি চলে গেলাম। আর আজকের ভিডিওটা এই অবধি। টাটা।